আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন ইয়ামাহা RX-100 খুবই আনকমন একটা কালার, পুরো সিলভার ব্ল্যাক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গাড়িটি পাঠাইছিল হচ্ছে গাইবান্ধার হুমায়ুন ভাই। তো গাড়িটি ফুল কমপ্লিট করে আপনাদের সামনে উপস্থাপন করছি, কি করছি না করছি এবং কীভাবে করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং কত টাকা রেট পড়ছে না পড়ছে সবগুলোই আপনাদেরকে জানানো হবে। তো গাড়িটি কেমন লাগছে অবশ্যই যার যার ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টস করে জানায় দিন যে কেমন লাগছে এবং কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সেটাও আপনারা আমাকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং যারা এই ধরনের বাইকের অর্ডার দিতে চাচ্ছেন তারাও অর্ডার করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিব এবং আমাদের লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল। ঠিক চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আসবেন, এসে আপনার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার যে পল্লী বিদ্যুৎ অফিস যেটা ওই যে লেখা আছে, এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ তিনতলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা তিনতলা বিল্ডিং, এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস। এই কর্নারের মোড়টা, এই মোড়ের এই দোকানটা, এটা হচ্ছে আমি আছি আপনাদের সাথে ফয়সাল বিসমিল্লাহ বাইক সেন্টার, আমার এই শোরুমের নাম্বার হচ্ছে 01943281260, 01943281260। এই নাম্বারে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এবং RX-100-এর সকল পার্টস আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন, শুধু RX-100 RX-115-এর। এবং টু স্ট্রোক বাইকের জন্যই আমরা একটু বেশি করে থাকি টু স্ট্রোক বাইক। এই টু স্ট্রোক বাইক যারা চান, যারা ভালোবাসেন, তারা আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করতে পারেন। তো বেশ কিছু গাড়ি রেডি আছে, আপনারা নিতে পারেন। এবং আমার এই শোরুমের নাম বিসমিল্লাহ বাইক সেন্টার, আমি আছি আপনার সাথে ফয়সাল এবং আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, এটা আমার হচ্ছে ঠিকানা। তো গাড়িটি যারা আমার রেগুলার ফলোয়ার আছেন তারা তো জানেন যে গাড়িটাকে পাঠাইছিল গাইবান্ধার। গাড়িটার কীরকম কন্ডিশনে ছিল আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, যে কী অবস্থায় আর কি ছিল। আমি ওইভাবে আর কি এডিট করে করতেও পারি না, জাস্ট ভিডিও করি আর ছাড়ি। সে তো এডিট করে যদি করতে পারতাম যে কী অবস্থায় ছিল তাহলে ভালো হতো। তবে ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দিয়ে দিব অথবা কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে দিব যে কীরকম অবস্থায় ছিল এবং কীরকম গাড়িটি করার চেষ্টা করছি আর কি। কাজের তো শেষ নাই এবং ভালো মন্দেরও শেষ নাই, চেষ্টা করছি যে ভালো করে করার জন্য। তো গাড়িটি হচ্ছে LED দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আপনার DRL এবং এটা হচ্ছে আপনার লাইটই যাবে, আর এর সাথে আপনার এই যে ইয়ের সাথে জ্বলবে এইটা। লাইটটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস হয়, প্লাস ডাবল হর্ন দেওয়া, সে কারণে হর্নটাও বেশ খুবই সুন্দর। এবং যারা ওদের আগ্রহের অপেক্ষা করছেন সাউন্ডটা কেমন তাদেরকে একটু দেখাই দিই সাউন্ডটা ঠিক কেমন। অস্থির সাউন্ড হয়েছে। অবশ্য আমার কাছে প্রত্যেকটা গাড়িরই সাউন্ড সুন্দর হয়। গাড়িটির লুক তো আপনাদের সামনে অবস্থিত এবং গাড়িটির ইঞ্জিনের ভিতরে সব কিছুই আর কি চেঞ্জ করা। তো আপনাদের সাথে কথা বলার সাথে আর কি বন্ধ করলাম। এখন আপাতত ইঞ্জিন দিয়ে যদি শুরু করি, ইঞ্জিনে কানেক্টিং সবগুলা বিয়ারিং ভিতরের এবং পিস্টন এবং সিলিন্ডার জিরো, মানে STD পিস্টন এবং ক্লাচ বক্সের যদি কাজ বলি, ক্লাচ বক্স, প্রেসার প্লেট, ক্লাচ প্লেট, মাউন্টেন রবার সবে চেঞ্জ করা এবং সঠিক করে করার কারণে আপনার এই যে ক্লাচ একদম এমনি যেরকম 80 গাড়িতে যেরকম সাধারণ যেসব গাড়ির খুবই সুন্দর ক্লাচ হয় সেরকম ক্লাচ করছি। এবং অনেকে বলেন যে ভাই আরের গাড়ির ক্লাচ একটু হার্ড হয়, তাই আমি বলি আরের গাড়ির ক্লাচ তো হার্ড হয় না। যখন নতুন গাড়ি আসছিল তখন কি হার্ড ছিল? কাজ
না জানার ফলে আপনার এই গাড়িগুলোর অরিজিনাল সেটিং না জানার কারণে আপনার হচ্ছে এই গাড়িগুলা এরকম নষ্ট হয়ে গেছে। তো যারা এই আরএক্স গাড়িগুলো নিচ্ছেন তারা অবশ্যই ভালো টেকনিশিয়ান দিয়ে, যারা এই টুইস্টকের বাইক কাজ করছে তাদের দিয়ে আপনারা হচ্ছে এই কাজগুলা করাবেন। তো এটা সামনের যে রিম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালয় রিং। আপনারা তো সবাই জানেনই যে গাড়িগুলোর কস্ট কেমন পড়ে, গাড়িটার অনেকে কস্ট জানেনও না। আমরা আপনার ভিডিও শেষে আপনাদেরকে জানাই দেব। আর এটা হচ্ছে টায়ার দিছি হচ্ছে নতুন, রিমের সাথে নতুন টায়ার দিছি ম্যাক্সিসের, এবং এক সাইজ বড় আছে, জেল ভরে দিছি যাতে কোনো পেরেক টেরেক কিংবা লোহা কাটা যে যাই বলেন সেগুলো ঢুকে যাতে আপনার সমস্যা না হয়। সাথে পরের সাথে একটা পালসারের যে ফুল দিয়ে দিছি, এবং গাড়িটির কালার কম্বিনেশন ভিডিওতে আপনারা কেমন বুঝতে পারছেন জানি না, ডাইরেক্টলি আপনার খুবই সুন্দর লাগতেছে। এবং আর কোনো আর কি কমতি গাড়িটা রাখা হয়নি। সাথে রয়্যাল এনফিল্ডের লুকিং গ্লাস, রয়্যাল এনফিল্ডের যে রয়্যাল এনফিল্ড লুকের যে সিগন্যাল লাইট প্লাস আপনার হচ্ছে দুটা নিকেলের হর্ন, এবং হর্নটা খুব ভালো বাজে। এবং কালার কম্বিনেশন হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট। এই গাড়িতে যদি আপনারা বলেন যে ভাই মডিফাই গাড়ি এভাবে রাস্তায় চালাও, অনেকে বলেন, আসলে এই গাড়িগুলো শখের গাড়ি, আপনি রাস্তায় চালাবেন কি করবেন সেটা আপনাকে চয়েস করে করতে হবে। যেমন এই কালারটার গাড়ি হচ্ছে কালার হচ্ছে সিলভার, সেক্ষেত্রে আপনার এটা সাদা করা মানে প্রায় সিমিলার আর কি। এখন যদি বলেন যে ভাই চালাতে পারবেন কি না, আইন যদি বলতে যান, তাহলে আইনের ক্ষেত্রে আপনি চাকাও চেঞ্জ করতে পারবেন না, লুকিং গ্লাসও দিতে পারবেন না, কোনো কিছু দিতে পারবেন না, সিটও পরিবর্তন করতে পারবেন না। আর হচ্ছে যে সিট যে দেখতে পাচ্ছেন, সিটটা হচ্ছে টোটালি আপনার হচ্ছে মডিফাই করা সিট, আমাদের কারিগর দিয়ে বাঁধানো সিট। এগুলা কারিগর দিয়ে বাঁধানো যায়। আপনারা রেডিমেড যে সিটগুলা কিনতে পাওয়া যায়, আসলে রেডিমেড সিটগুলো আছে না কিনাই আপনার ভালো হবে, যেহেতু ভালো মিস্ত্রি দ্বারা, দক্ষ মিস্ত্রি দ্বারা এভাবে করে বেঁধে নিলে আরও বেশি টেকসই হবে আশা করছি। এবং সিট পিট দিয়ে এবং কাজগুলোতে করা হয়েছে সিট এবং যে মাপগুলা, এবং যে আপনার হচ্ছে কিকার, তারপরে সিট ট্যাঙ্কি এবং সিট আর মাঝের যে গ্যাপ, এইগুলা যাতে ভিতরে কোনো কিছু না দেখা যায়, 5 মিলি মতো আছে। তো এই বিষয়গুলো আর কি সব কিছু লক্ষ্য করে তারপর আপনাদের হচ্ছে কাজগুলো করা লাগে। এবং সিটের গ্যাপ এবং পিছনের যে সেটিংস, এই সেটিংসগুলাও 5 মিলি আর কি গ্যাপ আছে, 5 থেকে 7 মিলি। আর ওনার যে হুমায়ুন ভাইয়ের যে গাড়িটির নাম্বার ছিল এরকম করে নাম্বার বাঁধানো সিলভার কালার দিয়ে। আর হচ্ছে ফেন্ডার, পেছনের যে টায়ার দেখতে পাচ্ছেন ম্যাক্সিসের, ইন্ডিয়ান কোম্পানি ম্যাক্সিসের, এবং বড় বিটের, এবং টায়ার সাইজও বড়, গুটি বিট। পিছনে যেগুলো থাকে হচ্ছে আপনার 275/18, সেক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে 80/118। এবং সামনের টায়ার যেটা সেটা থাকে অরিজিনালি 250/18, সেটা দেওয়া হয়েছে 275/18 হোয়াইট দেওয়া হয়েছে। সো আর এখান থেকে লুকটা কেমন লাগছে আপনারা একটু দেখেন। হ্যাঁ, এবং আমি তো ফটোগ্রাফারও নাই, শুটারও নাই, যেরকম ভিডিও করছি সেরকমই ছাড়বো ইনশাল্লাহ। কোনো এডিট কিংবা কোনো কিছুই করা হবে না। আর ইঞ্জিন গার্ডের স্টিকারটা দেখতে পাচ্ছেন, তার মানে সাদার উপরে কালো সিলভার দিয়ে স্টিকারটা খুব সুন্দর লাগছে, গর্জিয়াস লাগছে। তো মোটামুটি কেমন লাগছে গাড়িটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এই গাড়িগুলো আমরা ইন টোটাল আমাদের কাছ থেকে যদি নেন
গাড়ি টাড়ি সব সহ, গাড়ি তো কাগজ তো থাকবেই, প্রত্যেকটা আরএক্স গাড়িতে কাগজ সহ আমরা আগে কিনি, যেহেতু গাড়িগুলো ফুল কাজ করা লাগে, একটু নর্মাল কন্ডিশনে কিনি, দেখা যাচ্ছে 40 থেকে 50-এর ভিতরে এরকম কাগজ ভালো সহ। এরপরে A to Z আপনাদের আমরা মডিফাই সহ A to Z 1,40,000 করে নিচ্ছি এই মুহূর্তে। দাম কম বেশি হতে পারে, আপনার যদি ভিডিওটা এই মুহূর্তে ছাড়ি এবং আপনারা দেখেন 1 বছর পরে ভিডিওটা দেখে যদি আবার করেন তাহলে কম বেশি হতে পারে। আর যদি আপনারা বাইক দেন সেক্ষেত্রে আপনারা বাইক পাঠাই দিবেন। বাইক না পাঠানোর আগে শুধু খুলে বোঝার, শুধু বাইক দেখে বোঝার ক্ষমতা নেই। যেমন ভাই এই বাইকটি পাঠাই দিয়েছিল একটা টার্গেটে, কিন্তু ওনার গাড়িটা কিনা হয়েছিল 1 বছর বসা গাড়ি। এরপরে গিয়ারবক্স খুলে পুরো গিয়ারবক্স টোটালি চেঞ্জ করা লাগছে, যার কারণ হচ্ছে গাড়িটির 3 নাম্বার গিয়ার 4 নাম্বার গিয়ারের সমস্যা ছিল এবং প্রিমিয়ামে অনেক কাজ করা ছিল, যার কারণে ওনারা যে আরও বসায় রাখছিল। ইঞ্জিনের যে গ্যাস পাইপ থাকে ওই গ্যাস পাইপ আপনার হচ্ছে খোলা ছিল, ওই গ্যাস পাইপের ভিতর দিয়ে পানি ঢুকে, ওটা আপনার হচ্ছে যে এখানে যে গ্যাস পাইপ থাকে, গ্যাস পাইপের ভিতরে পানি ঢুকে, এর ভিতরে পানি ঢুকে পুরা গাড়ি আপনার হচ্ছে যে প্রিমিয়ামের ভিতরে সব দাগ, পুরা যখন ইঞ্জিন খুলি পুরা ভর্তি পানি ছিল। সো আপনারা দেখে, শুধু দেখে আপনার গাড়ির জাস্টিফাই করা সম্ভব নয়, সেহেতু যাদের কাছে গাড়ি আসে তারা আপনারা ডিরেক্ট পাঠিয়ে দেবেন আমাদের ঠিকানায়। তো আর যারা হচ্ছে একবার নিতে চান আমাদের কাছ থেকে, আমাদের এই রেটই থাকবে। আর যারা হচ্ছে এরকম করে গাড়ি নিতে যাচ্ছেন তারা হচ্ছে গাড়ি যদি থাকে আপনাদের, বাইক যদি আপনাদের থাকে, আপনার বাবার অথবা আপনার নিজের যারই থাকুক না কেন, থাকলে আমাদের কাছে গাড়িটা পাঠাইতে হবে, দেখে আপনাদের রেট ওর থেকে কম করা যাবে আর কি। মানে ওই রেটই পড়বে, জাস্ট আপনাদের যে বাইকটা আছে ওইখান থেকে যে কয় টাকা রেট বাদ যায় আপনার গাড়ির কন্ডিশন দেখে সে কয় টাকা বাদ যাবে। সো এই বিষয়গুলো আর কি যাদের নেই তারা অকারণ কিনে টাকা নষ্ট করার দরকার নেই, কারণ আপনি যে রেটে কিনবেন তার থেকে অন্তত পক্ষে 5-10 হাজার রেট ওই একই গাড়ি আমি কিনতে পারবো, যেহেতু আমি ব্যবসাদার, সেহেতু আপনি কিনলে পারে খরচটা আরও বেশি পড়ে যাবে। আর যদি থাকে তার হিসাবটা থাকবে আলাদা, যে আপনার আছে আপনার কিনতে হচ্ছে না। তো যত মানুষ যাচ্ছে, যে যারাই যাচ্ছে রাস্তা দিয়ে, সবাই আর কি প্রশংসা করছে গাড়িটির দেখে, একদম আনকমন এবং আনকমন লোক। আমার হয়তো এর আগে এরকম আনকমন গাড়ি আমি দেখাতে পারিনি। আসলে যার যেমন রুচি তার সেমন করে দেওয়া সম্ভব, আপনার যেরকম পছন্দ আপনার মতো করে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে। আর যারা ভিজিট করতে চান আমাদের কাছে তারা চলে আসবেন, আমি স্টার্ট করে দেখে আপনাদেরকে দেখায়, আরেকবার দেখায় ভিডিওটি শেষ করবো ইনশাল্লাহ। যত লোক যাবে তত লোকের এদিকে তাকাতে হবে। দেখি আপনারা এই গাড়িটিকে কতটুকু লাইক করেন। তো কালার কম্বিনেশন দেখে কতটুকু লাইক করেন আপনারা তা দেখার পালা এবং কেমন ভিউ হয়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।